আসসালামু আলাইকুম। সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি শুধু ২ টা বিষয়ে কথা বলবো। একটা হইলো ইতালি ভুক্তভোগীদের একজনের কাহিনী বলবো। আর ২য় নম্বর বলবো যে বর্তমান সময়ে যে রিজেক্টের আবেদনকারীদের সাথে তার মিডিয়ার সাথে বর্তমান পরিস্থিতিতে তাদের সম্পর্কটার কি পর্যায়ে আছে এবং কি করণীয় উচিত সেই বিষয়ে শুধু কথা বলবো। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক দিয়েন, ভালো না লাগলে দরকার নাই। তো সর্বপ্রথম বলি যে ইটালি আবেদনকারীর মধ্যে একজন ভুক্তভোগী ছিল যার সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ ছিল, তার নাম হলো মুরসালিন। আপনারা হয়তো জানেন যে বিভিন্ন আন্দোলনের সময় আপনাদের সাথে সক্রিয় অংশগ্রহণ করেছিল। আপনাদের বিভিন্ন সে নিজেও একজন এই ভুক্তভোগী ছিল। সেও বিভিন্ন সময় আন্দোলনের সম্পৃক্ত থেকে আপনাদের মনের কথাগুলা আহ, বিভিন্ন মিডিয়ার কাছে দায়িত্বশীল লোকদের কাছে বলার চেষ্টা করছে। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে সে দীর্ঘ ১৬ মাস পরে সে তার কাঙ্ক্ষিত যে ভিসা সে ভিসাটা পায়। ভিসাটা পাওয়ার পরে সে বিএমইটি কাট করে ইতালি চলে যায়। ওইখানে যাওয়ার পরে কিছু সাফারিং সে করছে। আল্লাহ তাআলার রহমতে সে এখন বর্তমানে ভালো আছে। তার 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 যে কাহিনীটা ভুক্তভোগী আবেদন থেকে ধইরা ভিসা পর্যন্ত, ইতালি যাওয়া পর্যন্ত, সেই কাহিনীটা আপনারা তার নিজের মুখেই শুনেন। ভাই আমরা দুইজনে পাইছি, আরো অনেকে আছে, তারা সবাই পাইছে ইনশাল্লাহ। যারা পাইছে অবশ্যই আমি জানাবো কতগুলা পাইছে। আগস্টের ৯ তারিখ না? কুফা দিনের, হ্যাঁ হ্যাঁ, আমরা কুফা দিনের মানুষ ছিলাম, আমিও ৯ তারিখ। হ্যাঁ ভাই, সব কুফা দেখান ভাই, কষ্ট নিয়ে না, আমরা তো সান্ত্বনার জন্য আসছি তো। এখন এই যে মানুষগুলা দেখবো না, আপনার এইগুলা দেখে শান্ত পাইবেন। আপনার কি এগ্রিকালচার না স্পন্সর ছিল ভাইয়া? স্পন্সর কোন সিটি? যাক আলহামদুলিল্লাহ ভাই, আমিও নাপোলি স্পন্সর। দোয়া করেন। ৯ আগস্ট আমি প্রথম সিরিয়ালে। ৯ আগস্ট? হ্যাঁ হ্যাঁ, কুফাটে আমরা ওই যে কুফাটে একই বুঝছেন, হবে না তারে ৮ ৯। যাক আমরা মুক্তি পাইতাছি, যেহেতু আপনারাও পাবেন। একটা ছবি নেই। হ্যাঁ ভাই, একটা ছবি নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম সোহেল শিকদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি এখন ইটালি রোম শহরে আছি। আল্লাহর রহমতে অনেকেই জানতে চাই যে আসলে ভাই কী অবস্থা, আপনার কেমন আছে? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দীর্ঘ প্রায় ১৬ মাস পরে ভিসা পাই। তো আল্লাহর রহমতে ইটালিতে বসবাসকারী আরও অন্য ১০ জন মানুষ থেকে আলহামদুলিল্লাহ আমি সব দিক দিয়ে ভালো আছি। কাজকামও আলহামদুলিল্লাহ করতেছি, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ সর্বক্ষণিক ভালো আছি। তো আপনারা অনেকে আছে যারা ইটালির জন্য কাগজ জমা দিয়ে রাখছে, বিএফএসের মধ্যে অ্যাপার্টমেন্টের জন্য নলস্তা জমা দিয়ে বিভিন্ন সম্মুখীন হচ্ছেন বিপদের মধ্যে, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে অনেক মানুষই লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে এবং কি বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি তাদেরকে একটাই কথাই বলবো, আপনারা যারাই কাগজ জমা দিচ্ছেন লিগেল ওয়েতে কাগজ জমা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের মাধ্যম যেন সঠিক হয়, ভালো মাধ্যম দেখে যাচাই বাছাই করে তারপর মাধ্যমে আপনারা কাগজপত্র জমা দিবেন, যেন আপনাদের ডকুমেন্টগুলো সঠিক হয়, যেন আপনারা দ্রুত আসতে পারেন। যারা বাংলাদেশে ভোগান্তির মধ্যে আছে, যারা ভুক্তভোগী ভাইয়েরা আছে, তাদের জন্য আমি সর্বক্ষণিক সবসময় দোয়া করি যেন তারা এই সমস্যাটা থেকে দ্রুত সমাধান পায়। এবং কি আমি তাদের মতনই একজন ছিলাম। আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অবশ্যই আমি এখান থেকে আসছি। আমাকে অনেকে চিনে সুপার কালেক্ট পেজের থেকে, আমি ওইখানে সবসময় কন্টিনিউ আপডেট দিয়ে থাকি। সোহেল আঙ্কেলে এখানে আপনার সবসময় সত্য সঠিক নিউজগুলো তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করে। আমি যে সময় ওনাকে নক দিই সবসময় ওনার কাছ থেকে আমি সহযোগিতা পাইছি, বিভিন্ন পরামর্শ নিয়ে অবশ্যই আমি বিভিন্ন কাজ করছি। তার জন্য সোহেল আঙ্কেলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, সুপার কালেক্ট পেজের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। আর যারা আছেন এই ইউটিউব চ্যানেলটা সবাই ফলো করে রাখবেন এবং কি সঠিক তথ্য জানার জন্য সর্বক্ষণিক সবসময় আপনারা সহযোগিতা পাবেন সোহেল আঙ্কেলের। বর্তমান সময়ে যে সকল আবেদনকারীদের
আবেদন রিজেক্ট হয়ে গেছে। রিজেক্ট হওয়ার পরে তারা তাদের মিডিয়ার সাথে যোগ করার পরে মিডিয়ারা কি বলতেছে এবং মিডিয়ারা তাদের সাথে কিরকম ব্যবহার করতেছে সেই বিষয়ে আমি দু একটা কথা বলি। বর্তমান সময় দেখেন যারা রিটার্ন পাইছেন তাদের মধ্যে 90% প্লাস রিজেক্ট হয়ে গেছে গা। এই বর্তমানে এই রিজেক্ট হইতে একটু সময় লাগতেছে, কিন্তু তাদের মিডিয়ারা কিন্তু জানে যে তাদের আবেদনগুলো রিজেক্ট হয়ে গেছে গা। তো যেহেতু টাকা পয়সা ফেরতের একটা বিষয় এখানে আছে, তাই তারা বিষয়টারে একটু আপাতত যতদিন সম্ভব তাদের পক্ষে ততদিন তারা এটা লুকিয়ে রাখার চেষ্টা করতেছে। তো এর মধ্যে কিছু কিছু আবেদনকারী তারাও তো একবারে না বুঝার লোক না, তাদেরও তো জ্ঞান বুদ্ধি আছে। বিভিন্ন আবেদনকারী বিভিন্ন বিদেশ করে আসছে, তাদেরও তো আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছে। তারা কিছু কিছু আবেদনকারী বুঝে গেছে, কিছু কিছু না, বেশিরভাগ আবেদনকারী বুঝে গেছে তাদের আবেদনগুলো রিজেক্ট হয়ে গেছে। তারা যখন মিডিয়ার কাছে বলে যে আমার টাকাটা ফেরত দিয়ে দেন, মিডিয়া তখন বলতেছে যে আবেদনটা পুরোপুরি রিজেক্ট হোক, তখন আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দিব। কোনো মিডিয়াই তো আপাতত বর্তমান সময় স্বীকার করে না যে সে যে নুলস্থা ব্যবস্থা করে দিয়েছে সেটা ফেক, কিংবা কাগজের অভাবের কারণে তার আবেদনটা রিজেক্ট। কেউ কিন্তু এই কথা স্বীকার করে না। সবাই বলে না আপনি 100% আপনার ভিসা হবে। যাই হোক, তো বর্তমানে কিন্তু আবেদনকারীর সাথে মিডিয়ার সাথে সম্পর্কের অবনতির কিছু লক্ষণ দেখা যাইতেছে। আমার কাছে কিছু ভুক্তভোগী যারা আছে, আমার সাবস্ক্রাইবার আছে কিংবা ভিউয়ার আছে, তারা আমার ফোন করে বলতেছে তাদের সাথে মিডিয়ার বাদানুবাদ, ঝগড়াঝাটি এসব কথা তারা আমার কাছে বলতেছে। তো আমি এই বিষয়ে আমাদের যারা এই বিষয়ে দায়িত্বশীল লোক আছে, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কথা বাদই দিলাম, কারণ তারেও হিসেবের মধ্যে আনাটা ঠিক হবে না। এই দুই উপদেষ্টা মিলা, যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা এই তাদের বিচার বিষয়ে জাল জাল নুলস্তার বিষয়ে ওইরকম পদক্ষেপ তারা জোরালো পদক্ষেপ তারা নিতে পারে নাই। যে জাল নুলস্তা তো রিজেক্ট হবে, এটা তো বাস্তব কথা। তো বর্তমানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যদি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সম্মিলিতভাবে যদি একটা ৩-৪ জনের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২-৩-৪ জনের নিয়ে একটা টিম করে দেয়, যে যে সকল আবেদনকারী রিজেক্ট হয়ে গেছে তাদের টাকা যেন মিডিয়া বিনা বাক্যে, বিনা ঝগড়াঝাটিতে তাদের আবেদনকারীদের ফেরত দিয়ে দেয়, এটা যদি তারা ব্যবস্থা করতে পারেন তাহলে আমাদের দেশের আবেদনকারীরা বাঁচবে এবং আমাদের দেশের সুনাম কিছুটা রক্ষা পাবে। কারণ এই বিষয়টা যখন আবেদনকারীরা যখন টাকাটা না পাবে, তাদের কষ্টের টাকাটা ফেরত না পাবে, তখন কিন্তু তারা আহ, সংবাদপত্রে সংবাদপত্রে বলবে, আন্দোলন করবে মিডিয়ার সামনে, এগুলো তারা উপস্থাপন করবে, তখন কিন্তু কিছুটা হলে ভাবমূর্তি আমাদের ক্ষুণ্ণ হবে। আর ইটালি এম্বাসি তো আছে এইসব বিষয়ে, তখন বলবে যে দেখছো আমরা যে বলছিলাম তোমাদের এখানে প্রচুর পরিমাণে জাল নুলস্থ আছে, তখন তো তার কথাই সঠিক বলে প্রমাণিত হবে। কাজেই আমাদের যে দায়িত্বশীল যারা আছেন, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা যদি ৩-৪ জনের একটু একটু ওয়েটালা কর্মকর্তাদের দিয়ে যদি একটা ৩-৪ জনের একটা সেল করে দেন, যে সেলের কাজ হলো যারা আবেদন রিজেক্ট হয়ে গেছেন, যারা ভুক্তভোগী, তারা তাদের তারা তাদের নুলস্থা, পাসপোর্ট নাম্বার, গ্রামের নাম, নাম ঠিকানা সমস্ত কিছু দিয়ে যাবে, এবং কোন মিডিয়ার কাছে তারা টাকাটা দিচ্ছেন সেই মিডিয়ার নামটা তারা এখানে এন্ট্রি করে যাবে তার কাছে। তারা সেটা তাদের সাথে কথা বলার পরে কথা বলবে যাতে তাদের টাকাটা দ্রুত সময়ে ফেরত দেওয়া হয়। এটা কিন্তু দেখেন, এটা কিন্তু আমি বলতেছি আমাদের আবেদনকারীদের সাথে আমাদের মিডিয়ার সাথে যেন ঝগড়াঝাটি, উচ্চবাচ্য, কেস কামারি না হয়। এগুলো কিন্তু একসময় কেস, মানে এটা কিন্তু আইন আদালতের দিকে যাবে আমার যতটুকু বিশ্বাস। কাজেই আর দায়িত্বশীল এর মধ্যে কিছু কিছু দায়িত্বশীল মিডিয়া আছে যারা অলরেডি আবেদনকারীদের যাদের রিজেক্ট হয়েছে তাদের কিছু টাকা ফেরত দিয়ে দিছে, বা তারা তাদের কমিটমেন্টও ঠিক রাখতেছে। আর যারা ওই নুলস্থা ইস্যু করার পরে মনে করছে সব কাজ শেষ, এখন টাকাটা মুসমুস করে ভাঙ্গা খাই ফেলি, তারা ঘুরাবে আমাদের আবেদনকারীদের। কাজেই মাননীয় পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যে দায়িত্বশীল যারা আছেন, কর্মকর্তা আছেন, পদস্থ যারা দায়িত্বশীল কর্মকর্তা আছে, তাদের সমন্বয়ে, যাদের যাদের নৈতিকতা ঠিক আছে, 4-5 জন কর্মকর্তার সমন্বয়ে একটা সেল করে দিবেন। এবং পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব কাজ থাকবে একটা, যে উনি আমাদের ইটালিতে যে আমাদের যে অ্যাম্বাসেডর সাহেব আছে তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, কারণ মিডিয়ার বেশিরভাগই কিন্তু ইটালিতে অবস্থান করতেছে।
আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ওই আমাদের অ্যাম্বাসেডর সাহেবকে নাম ঠিকানা দিবে যে এই মিডিয়া অমুকের কাছ থেকে এত টাকা আনছে, তাড়াতাড়ি টাকাটা ফেরত দিতে বলেন। এইটা হবে আমাদের অ্যাম্বাসেডর এবং পররাষ্ট্র উপদেষ্টার কাজ, যাতে আমাদের আমাদের অ্যাম্বাসেডর সাহেব যদি ওই দেশের মিডিয়াকে চাপ দেয়, তখন কিন্তু সে তার নিজের কথা চিন্তা করে কিন্তু সে টাকাটা দ্রুত সময় ফেরত দিয়ে দিবে। নাহলে সে ভোগান দিতে পারবে, এটা কিন্তু বুঝতেছে। কারণ সরকারের যদি উপর মহল থেকে প্রেশার দেয়, তখন কিন্তু আঙ্গুল বেঁকা করা লাগে, সোজা আঙ্গুলি অনেক সময় হিটে যায়। কাজেই এই এই দুইজনের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা একটা উচ্চ পদস্থ লোকের কর্মকর্তাদের সমন্বয়ে একটা সেল করে দিবেন, যাতে আমাদের ভুক্তভোগীরা সঠিক সময় তাদের কষ্টের টাকাটা ফেরত পায়। তো আজকে এই পর্যন্তই। সকল আবেদনকারীদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।